আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমাদের বাংলাদেশি স্টাইলে ফুচকা বানিয়েছিলাম। এটা আপনারা কেউ বা বলে গোলগাপ্পা, আবার কেউ বা বলে পানিপুরি, একটু সেমই, কিন্তু আমরা ফুচকা বলে থাকি। তো প্রথমে শুরু করা যাক। 60টা আলু আমি বয়েলে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমার ডিম 5টা আমি বয়েলে বসিয়ে দিয়েছিলাম। এবং আমি আমার আলুর জন্য কতটুকু পেঁয়াজ লাগবে আমি অনেক কুচি কুচি করে আমার মেবি 6টা থেকে 7টা আমি পেঁয়াজ কাটলাম মিডিয়াম সাইজের। আপনারা আবার পেঁয়াজের আকার আপনারা যেভাবেই চান আপনি করতে পারবেন, কারণ আমি পেঁয়াজ দেই তেলে বেজে আমি পেঁয়াজ আলুতে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কীভাবে সুন্দর এসে গেল। এখন আমি আমার আলুর যে ফিলিংটা হবে ওই ফুচকার ভেতরে ওঠার জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগে এর মধ্যে পেঁয়াজ, কোরিয়ান্ডার, কাঁচামরিচ, ওই যে থাকে না ফুচকার মশলা, চাট মশলা, কাঁচামরিচও দিতে পারেন, আপনারা নাগামরিচও দিতে পারেন, আবার আপনারা ওই যে শুকনো মরিচও দিতে পারেন। আমি দুটোই বেঁচেছিলাম, আপনারা দেখতে পারবেন। তো আমি আমার বেশ খানিকটা কোরিয়ান্ডার আমি কেটে রেখে দিয়েছিলাম। এটা সবই চলে যায় আলুতে। তারপর আমাকে আবার কোরিয়ান্ডার কাটতে হয় আমার ওই সসের জন্য, লাইক টক যে আমরা বানাই ওইটার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কোরিয়ান্ডার অলরেডি বানিয়ে ফেলেছি। এখানে আমি দেখাচ্ছি ওই যে আমসত্ত্ব, এটা আমার নানু বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আমাদের জন্য। সো আমি ওই আমসত্ত্বটা খেয়ে আমার ওই যে কি বলে শশাকে আমি কেটে ফেললাম। ওইটা শসা, টমেটো, এগুলো এই যে ফুচকা সাজানোর সময় দেওয়া হয় না, অনেক সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। সো আমি শসাটা কেটে রেখে দিয়েছি এক সাইডে। এবং অন্যদিকে আমি আমার গার্ডেনে গেলাম। গার্ডেনে গিয়ে আমার কাঁচামরিচটা আমি তুলে আনলাম। কাঁচামরিচ, ওই গার্ডেনের কাঁচামরিচ এত ঝাল না, কিন্তু গ্রানটা অনেক মজাদার। এত জাল না, কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঁচামরিচ। আমি গার্ডেনে গিয়ে আমার কাঁচামরিচটা তুলে আনলাম। আমার সঙ্গে আমার ছোট ভাইও ছিল, ও আমাকে বলল, আপনি এদিকে যেও না, চারাটা মেরে ফেলবে। আসলে অনেক কষ্ট হয়েছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, কারণ মাঝখানে যে চারা থাকে না, ওইগুলোটা তুমি হঠাৎ করে আবার যদি পা দিয়ে দাও চারার উপরে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজতে গেলে অনেক কেয়ারফুল হয়ে ভাজবেন, কারণ শুকনো মরিচে অনেক ওই যে থাকে না, ওর ঝালটা নাকের ভেতরে এসে ঢুকে পড়ে। তাহলে ভাজার সময় আপনারা ওই দরজা জানালা একটু খুলে রাখবেন, তাহলে ওই বন্ধ করে এটা আরও স্ট্রং থাকে স্মেল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচ এক জায়গায়, শসা এক জায়গায়, শুকনো মরিচ এক জায়গায়। অন্যদিকে আমি আমার পেঁয়াজটাকে বেরেস্তা করার মতো, ইটস নট বেরেস্তা বাট পেঁয়াজটাকে বেজে নিতে হবে বেসিক্যালি। সো আমরা এইদিকে পেঁয়াজটাকে বেজে নিলাম। আসলে ফুচকা খেতে অনেক মজা, আর আপনারা সঙ্গে সঙ্গে খাওয়া যায়, লাইক 1 সেকেন্ডের ভেতরে 1 2 3 লাইক দিস। আবার বানাতে গেলে ও মাই গশ, এটা অনেক হেডেক বানাতে গেলে। অন্যদিকে এই আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই তেঁতুলটা গরম পানিতে একটু ভিজিয়ে রাখলাম, যাতে ওটা নরম হয়ে ওর রসটা সুন্দর করে বের হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে আমার আলুটাও বয়েল হয়ে গেছে। আলু অনেক গরম ছিল, আমি একদিকে আমার আলুটাকে পানির মধ্যে দিচ্ছি আবার আনছি, এইভাবে আমি আলুটা করেছি।
এটা ইভিনিংয়ের স্ন্যাক, কিন্তু আমি একটু দেরি করে ফেলেছি, সেই জন্য আমার একটু তাড়াহুড়া করতে হয়েছিল এটা স্ন্যাক তৈরি করতে গিয়ে। সব স্ট্রিট ফুডই খেতে মজা, কিন্তু করতে গেলে অনেক কষ্ট লাগে। ও মাই গশ, কষ্ট কি, লাইক ছোটো 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 করে ইনগ্রিডিয়েন্টস থাকবে, ওইগুলো বানাও, তারপর একটার সঙ্গে মিক্স করো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ম্যাশ করার জন্য কি পটেটো ম্যাশের মেশিনটা ইউজ করলাম। খুব সুন্দর করে ম্যাশ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কেমন গরম, কেমন ধোঁয়া বের হচ্ছে। তারপর আমরা পটেটো ম্যাশ করার পর আমরা চলে যাব আপনাদের এই যে ফুচকার এই গোল গোল থাকে না, ওইটাতে গরম তেলে, ডোবা তেলে আপনারা চেষ্টা করবেন ওটা করার জন্য। আর আমি পটেটো ম্যাশ করার পর আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ ম্যাশ করতে গিয়ে ওই মেশিনটা দিয়ে এত সুন্দর করে ম্যাশ করা যায় না আসলে। এই বেশি নরম হয়ে গেলেও আবার ভালো লাগে না আমার, একটু 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 শক্ত, আবার একটু একটু নরম লাইক দিস। তারপর আমি সব পেঁয়াজ, কোরিয়ান্ডার আর চিকপিস, আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যানের চিকপিস, সো আমি এক ক্যানের চিকপিসই দিলাম এবং আমার পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। তেল ঝরে ঝরে পড়ছে, ও মাই গড। না, একটু তেল দেওয়া ভালো, মজা লাগে আবার খেতে। শুকনো শুকনো আমার ভালো লাগে না, তেল হবে হয় না, গ্যাস, তারপর গ্যাসের প্রবলেম হয়। এমনিতেই আমরা আমাদের শরীরটাকে এমনি খারাপ করে ফেলি। এখন আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি আমার ম্যাশ পটেটোকে আমি একটু সুন্দর করে আমার চামচ দিয়ে মিশিয়ে ফেলবো। আবার তারপর আমি তো লবণের কথা উল্লেখ করতে ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, এই লবণ পরিমাণ মতো আপনারা লবণ দেবেন। যতটুকু ওই আলুর পরিমাণ মতো একটু বুঝে লবণ দিয়ে দেবেন। আমি তো 1 চা চামচ 2 চা চামচ এগুলো আমার মাথায় আসেনি বলবার জন্য। হ্যাঁ, এখানে আমি 1 চা চামচ লবণ এড করলাম। অ্যান্ড তারপর আমি আমার কোরিয়ান্ডার যেগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দেবো। আমি আমার সব কেটে রাখা কোরিয়ান্ডার দিয়ে দিয়েছি, কারণ কোরিয়ান্ডারের সুগন্ধ আমার অনেক বেশি ভালো লাগে। আমি কোরিয়ান্ডার যে কোনো কিছু দিয়ে আমি খেতে পারি। আমি কোরিয়ান্ডার দিয়ে ভাত খেতে পারি, শুধু ভাত খেতে পারি কোরিয়ান্ডার দিয়ে। কোরিয়ান্ডার, কাঁচামরিচ, ওই যে নাগামরিচ আছে না, ওইগুলো দিয়ে আমি শুধু ভাত খেতে পারবো, এত সুগন্ধ লাগে আমার। সব আমি আমার কোরিয়ান্ডারগুলোকে চারদিকে ছড়িয়ে দিলাম যাতে সব কিছু মিক্স হয়ে যায় সুন্দর করে। এখানে আই ডোন্ট নো আমার ভিডিওটা কেন এত স্লো মোশনে কাজ করছে, আমি মেবি এডিটই ডিফারেন্ট করে করেছিলাম। সো তারপর আমি আমার শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। মেবি আমি 1 2 3 4 মেবি 6-7টা বা 8টা আমি শুকনো লঙ্কা আমি ভেজেছিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। একটু ঝাল হলে ভালো হয়, তাই না? ঝাল হলে অনেক মজা লাগে ফুচকা বা চটপটি, ছানা চাট, স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড ঝাল হবে। ও মাই গশ, সরি ফর ডিস্টার্বিং নয়েজ। এটা আসলে ওই আমার নেইবারের বাচ্চা খাচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, সো একটু ওই প্রবলেমটা থেকেই থাকবে।
ডোন্ট নো ওয়াই আমার এডিট আমি ডিফারেন্টভাবে করেছি। আই ডোন্ট নো, আমার স্লো মোশনে আমার ভিডিওটা কাজ করছে। আই এম সরি গাইজ। তো আমি আমার হাত দিয়ে আমার চামচটা লাগাই নেই, আমার চামচটা যেন আমার কাছে ছিল, আমার এই বাটিতে ছিল, আমার মাথায় নেই। আমি হাত দিয়ে করব, হাত দিয়ে একটু ম্যাশ করলে বা একটু সুন্দর করে মিশিয়ে না দিলে আমার ভালো লাগে না। সো আমার কাছে আমার চামচ আছে, আমি চামচটা ইউজ করে নিই, কামন। তো তারপর আমি আমার ওই যে ফুচকার গোল ওইতে ফুচকাই বলে, ফুচকাটাকে আমি গরম করে নিলাম, গরম ডুবা তেলে আমি ভেজে নিলাম। এবং তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা ফুলছে, আরও ফুলে আসলে। আই ডোন্ট নো ওয়াই এত বেশি ফুলে নাই, কিন্তু ওটা শুধু আপনারা খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আমি তো শুধুই খেয়ে ফেলি। আই ডোন্ট নো, আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি, আমার দেখে আমার মনে হচ্ছে যে আমি আবার বানিয়ে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুটা অনেক সুন্দর হয়েছে। অন্যদিকে আমি আমার টকটা তৈরি করার প্রস্তুতি নিলাম। কোরিয়েন্ডার আমি এখানে দিয়েছি, কোরিয়েন্ডার এবং আমার টারমারিন্ডের পানি আমি দিয়ে দিলাম, এবং আমি নেড়ে চেড়ে তারপর আমার চাট মশলা অনেক বেশ খানিকটা দিবে চাট মশলা। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমার ম্যাশ পটেটোতে আমি চাট মশলা দিয়েছি, চাট মশলা, লবণ দিয়েছি। লোক আমার টকের জন্য আমি যা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আবার টকের জন্য একটা আলাদা প্যাকেটও দেয় ওরা মিক্স করার জন্য। সো ওটা দেওয়ার পর অনেক আরও লাগে, টেস্ট বের হয়। সো দেখতে পাচ্ছেন আপনারা আমার টক, আমার ফুচকা, আমার ফুচকার ফিলিং, everything is ready, everything is done. Oh my gosh, the talk was really good, really delicious and mouth watering. I can't handle, oh my gosh, আমার তো দেখি আমার জিভে জল এসে যাচ্ছে। এখানে আমি আর আমার মামি বসে, আমি ওটাতে ত্বক দিলাম, তারপর আমার মামি বললো না আমার আরও লাগবে, মুখের ভেতরে গেলে পানিটা সমস্ত মুখের ভেতরে ছড়িয়ে যাবে, সেই জন্য। সো আমারও লাগলো না, আমিও একটু ট্রাই করে দেখি। আমি অনেক টক এবং ঝাল মিষ্টি এরকম খেতে ভালোবাসি। So please don't forget to subscribe my YouTube channel and